একটি গাছ একটি প্রাণ এই স্লোগানকে সামনে রেখেই বন দপ্তর বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতেই সাধারণ মানুষকে সচেতন করতেই নানান সচেতনতামূলক প্রচার করে যান। তবুও বনভূমি রক্ষা করা যাচ্ছে না। কিছু অসাধু ব্যক্তি বনভূমিতে আগুন ধরিয়ে প্রকৃতির ভারসাম্য নষ্ট করছেন। আজ ইনপুর রেঞ্জের পক্ষ থেকেই ধোবারগ্রাম এলাকাতে এক সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই এক অনুষ্ঠানের আয়োজন করলেন, যেখানে উপস্থিত ছিলেন মুখ্য বনপাল ডক্টর এস কুলনদেবী। উপস্থিত ছিলেন বাঁকুড়া উত্তর বন বিভাগের ডিএফও উমর ইমাম, বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের ডিএফও প্রদীপ বাউরি, ছাড়াও ইনপুর রেঞ্জের রেঞ্জার কোয়েল মৌলিক এবং ইনপুর রেঞ্জের সমস্ত আধিকারিকেরা। তাদের সকলের উপস্থিতিতেই সুন্দরভাবে এই অনুষ্ঠান সুসম্পন্ন হয়ে গেল। এলাকার ছোট ছোট বাচ্চাদেরকেও এই অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচি পালন করিয়েছিলেন তারা। তাদের হাতে ক্ষুদ্র উপহারও তুলে দিলেন ইনপুর রেঞ্জের পক্ষ থেকে। তা দেখে খুশি এলাকার মানুষ। এলাকার মানুষকে আরও ভালোভাবে সচেতন করতেই সাইকেল র্যালি করলেন স্বয়ং বন মুখ্যপাল ডক্টর এস কুলনদেবী এবং সহকর্মীরা। তারা এলাকায় সাইকেল র্যালি করে সাধারণ মানুষকে বন এবং বনভূমি সম্বন্ধে সচেতন করলেন। বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে ডক্টর এস কুলনদেবী জানান, আইনভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করে বনকে রক্ষা করা যাবে না। মানুষ যদি সচেতন না হয় যে বনকে রক্ষা করতে হবে। আগুন হচ্ছে, কিন্তু গরমকাল শুরু হয়ে যাচ্ছে, সেগুলো আগুন লাগানো হচ্ছে। ওটাকে বন্ধ করার জন্য আমার সেন্ট্রাল সার্কেল এবং বাঁকুড়া সাউথ ডিভিশন, বাঁকুড়া নর্থ ডিভিশন, এখানে স্টাফ, ইনপুরে স্টাফ, রেঞ্জ অফিসার, বিট অফিসার, এখানে দোয়ারগ্রামে জেএফএমসি সবাইকে নিয়ে আর স্কুল ছাত্রছাত্রী আছেন ওদেরকে নিয়ে আমরা একটা সাইকেল র্যালি করলাম, করে একে সবাইকে অ্যাওয়ারনেস দিলাম। জঙ্গলে আগুন যা হচ্ছে ওটাকে বন্ধ করার জন্য আমরা চেষ্টা করছি। আর এছাড়া যা জঙ্গলে জানোয়ারগুলি আছে, ছোটো ছোটো প্রাণীগুলি আছে, ওটাকে বাঁচাতে হবে। ওই জন্য আমার উদ্দেশ্য নিয়ে বাঁকুড়া সাউথ ডিভিশন পক্ষ থেকে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে। আমার প্রত্যেকটা রেঞ্জে বিটে আমার যা সার্কেল, সেন্ট্রাল সার্কেলে আর বাঁকুড়া সাউথ আর নর্থ ডিভিশন আর পাঞ্চেত ডিভিশনে প্রত্যেকটা রেঞ্জে বিটে এই মূল্যবান কাজটা চলছে। আপনারা জানেন গরমটা উঠে গেছে, এই জন্য আগুন হচ্ছে, এটাকে বন্ধ করার জন্য চেষ্টা করছি আমরা। না, অনেক সময় দেখা যাচ্ছে ইচ্ছাকৃতভাবেই জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে যদি প্রমাণিত হয় বন দপ্তর থেকে কী ব্যবস্থা নেওয়া হবে? আপনারা জানেন অ্যাকচুয়ালি জঙ্গলে আগুন লাগালে এটা দণ্ডনীয় অপরাধ, এটা পানিশমেন্ট হবে। আর আমরা যাচ্ছি না, এটা আইনটা নিয়ে আমরা কোনো মানুষকে এখানে আটকাতে পারবো এরকম নেই। ওর আগে আমরা একটু আগুন হয়ে গেলে তারপরে আইন লাগিয়ে কি লাভ আছে? ওর আগে আমরা প্রিভেন্টিভ মেসেজ জন্য আমরা চেষ্টা করছি। কারণ এখানে সোশ্যাল ফেন্সিং মানে আমরা যে বন সুরক্ষা কমিটিগুলি আছে, এই কমিটি থাকার জন্য এখানে জঙ্গল তৈরি করানো হয়েছে। এই জঙ্গলটাকে ওনার হাত নিয়ে এখানে বাঁচাতে হবে। এখানে আমরা আইনটা লাগিয়ে আমরা কাজ করব, প্রোটেকশন করব, আমরা সুরক্ষা করব, এটা আমার মনে হচ্ছে ওটা ভালো হবে না। কারণ দক্ষিণবঙ্গে, আমার যে পশ্চিমবঙ্গে এটা জেএফএমসি তৈরি করা একটা বিখ্যাত জিনিস, ওটা মানে বিশ্বে এটা খুব মানে বিখ্যাত জিনিস আছে। জেএফএমসি এখান থেকে তৈরি হচ্ছে। আমরা সারা পৃথিবীকে আমরা মানে শিখে দিলাম জেএফএমসি মানেটা কি। আমার এবার যে সোশ্যাল ফেন্সিং আমার জেলা দক্ষিণবঙ্গে অনেক স্ট্রং আছে, সেই জন্য এখানে এত ভালো জঙ্গল তৈরি করানো হয়েছে। ওনার হাত নিয়ে জঙ্গল তৈরি করা হচ্ছে, ওনার হাত নিয়ে আমরা জঙ্গলটাকে বাঁচিয়ে রাখবো, সেই জন্য এটাকে বড় উদ্দেশ্য নেওয়া হয়েছে। স্যার নাম? আমার নাম ডক্টর এস কুলনদেবী। আমার সেন্ট্রাল সার্কেলের চিফ কনজারভেটর অফ ফরেস্ট। পাশে আছে আমার